দাও। জবাব দাও। চুরি ঘটনা ঘটছে কেন প্রশাসন গণতান্ত্রিক লোকসভা নির্বাচন করার দাবিতে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে কেন অপদার্থ প্রশাসন জবাব দাও। পুকুর জলাশয় ভরাটকারী জমির অধিকার অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই বিভিন্ন এলাকায় বেআইনি মাদকদ্রব্য এই অবিলম্বে বন্ধ হয়ে যাবে বা নীল খুলতে হবে। সমস্ত মানুষ এই নারীগুলি হাল পর্যন্ত প্লাস্টিক অবিলম্বে বন্ধ করতে হবে। जो अन्याय हो रही है ये तमाम गैर कानूनी काम के खिलाफ हम यहाँ पे जमा हुए हैं। हम यहाँ पे जमा हुए हैं। पेपर मिल बंद है और उस पेपर मिल में लूट चल रही है। रानीगंज जूट मिल है उसको लूटने की कोशिश है। इन तमाम सामने नहीं है और उस गैर कानूनी काम से कोई समझौता नहीं होगा। इसीलिए अब यहाँ पर विक्षोभ है। हम लोग विक्षोभ सभा का काम शुरू करेंगे। हमारे बीच मौजूद हैं अभी बोलने के लिए वक्तव्य रखবেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রানীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক এই দায়িত্ব তারা পালন করছেন। এর আগেও আমরা অনেকবার থানায় শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়েছি। আজকে আমরা শান্তিপূর্ণভাবেই ডেপুটেশন দেব। জেনে রাখুন ওই চিঠি দিয়েছেন নবান্নের কর্ত্রী যিনি শিরোমণি দুর্নীতি। ওনার নিজের ছেলে নেই কিন্তু ভাইপো গোটা রাজ্যকে বিক্রি করছে। আর ভাইপোকে বাঁচাবার জন্যে দিল্লির নেতা নেত্রীদের কাছে সেটিং করার জন্যে উনি চিঠি যখন কেউ ফোন করছে উনি ফোন ধরছেন কি ধরছেন না কি আপনার জমিদারি? আপনি কার মাইনে পান? কার টাকা আপনি মাইনে পান? মনে রাখবেন এই কথা। আপনি আপনাকে অপমান করার অধিকার আমার নেই আর করবো না কোনোদিন। এখন যিনি জবাব দাও। জবাব দাও। চুরি ঘটনা ঘটছে কেন প্রশাসন গণতান্ত্রিক লোকসভা নির্বাচন করার দাবিতে বিভিন্ন এলাকায় বেআইনি মাদকদ্রব্য বিক্রি হচ্ছে কেন অপদার্থ প্রশাসন জবাব দাও। পুকুর জলাশয় ভরাটকারী জমির অধিকার অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই বিভিন্ন এলাকায় বেআইনি মাদকদ্রব্য এই অবিলম্বে বন্ধ হয়ে যাবে বা নীল খুলতে হবে। সমস্ত মানুষ এই নারীগুলি হাল পর্যন্ত প্লাস্টিক অবিলম্বে বন্ধ করতে হবে। দক্ষিণেশ্বর এমনি সাজিয়েছে। দক্ষিণেশ্বর কালীঘাট আমাদের সবার তো প্রিয় জায়গা, পবিত্র জায়গা। ওটা সাজিয়েছে কেন বলুন তো? ও মাকে সবসময় ডাকছে যে যেন ভাইপোকে তুলে না। এই যে মারা যখন যায় না মন্দিরে পুজো দিতে বলে ঠাকুর আমার ছেলেকে ভালো করে দাও। ওটাই তো বলে সবার মা বলে, আমার মা বলতো। এখন গিয়ে বলে আমার ভাইপোটাকে যেন তুলো। মা কালীতে পুজো করে বলে আমার ভাইপোটাকে তুলো। ওনার তো আর কিছু নেই। ভাইপোকে শেষ করে দিল। মুখ্যমন্ত্রীকে খতম করলো কে? ভাইপো। কারা বলে? অফিসাররা বলে। এখন বলে মুখ্যমন্ত্রী চেয়ারে থাকে। আচ্ছা শুনেছেন কোনোদিন? আমি আর বেশি বলবো না। 5,000 3,000 পুলিশ রাস্তায় দাঁড়িয়ে থাকে কোনো এমপির জন্য। কোন এমপি আছে ভারতবর্ষ আমাকে নাম করে বলুন যে যার জন্য রাস্তায় 3,000 পুলিশ থাকে? কোন প্রোটোকলে পায় 3,000 পুলিশ? কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি তার ক্যাটাগরি? মুখ্যমন্ত্রী ভাইপো বলে হাওড়া থেকে শুরু হবে আর একেবারে মেমারি পর্যন্ত পুলিশ দাঁড়িয়ে থাকবে লাইন দিয়ে। হ্যাঁ মুখ্যমন্ত্রী পায়। মুখ্যমন্ত্রী 10টা হেলিকপ্টার নিয়ে ওরে, কারো কিছু বলার নেই। ওনার নিরাপত্তা আগে সবার। কিন্তু এখন আমি ওই জন্য বলি সিআরপিসি নেই,
যে ভেতরে যারা লেখে না, ও লেখে দেখবেন আন্ডার সেকশন সিআরপিসি অমুক অমুক অমুক, ওই যে বলছিল 107, আরে ও 107 আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। আমি বলছি ছিঁড়ে ফেলে দেবেন আপনারা 107। 107-এর কোনো দম নেই। 107 মানে কি? 107 মানে ডাকাত নয়, 107 মানে কেউ লুটেরও নয়, 107 মানে কেউ কালোবাজারি নয়, 107 মানে আপনি শান্তি ভঙ্গ করতে পারেন। আমার নামে দিক 107, ঠিক আমি 107 আমাকে দিয়ে দিই। 107 মানে শান্তি ভঙ্গকারী। ও কোর্টে যাবেন, বেল পাবেন, কোনো কারুর পায়ে ধরার দরকার নেই। আর তারপরে ওই 107-এর বদলা যেদিন দিল্লি থেকে পুলিশ অবজারভার আসবে, সেদিন কিন্তু পুলিশের হিসাব কানায় কন্যায় হচ্ছে যে চুকিয়ে দেবো কতগুলো 107 খান। 107 দেখিয়ে লাভ নেই। ও 107 তৃণমূলের অফিসে রাখুন। ও যারা প্রতিদিন আইন ভাঙে, প্রতিদিন যারা মদের বোতল থেকে পয়সা তোলে, প্রতিদিন শিয়ারস্থলকে যারা ডোবাচ্ছে মদ বিক্রি করে, প্রত্যেক দিন যারা রানীগঞ্জ স্টেশন থেকে ওই একেবারে চিনকুটি মোড় পর্যন্ত, রাজারবাদ পর্যন্ত ড্রাগ আর হেরোইন আনছে বহরমপুর থেকে বীরভূম হয়ে, দেখতে পান না? পাণ্ডবেশ্বরে পুলিশ নেই, পাণ্ডবেশ্বর ব্রিজে নাকা চেকিং নেই, লজ্জা করে না আপনাদের? 107 দিন 107। জবাব দাও। গণতান্ত্রিক লোকসভা নির্বাচন করার দাবিতে বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বিক্রি হচ্ছে কেন? অপরাধ প্রশাসন জবাব দাও। কুকুর জলাশয় ভয়াক্তান জমির অভিযানের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই বিভিন্ন এলাকায় বেআইনি মাদক দ্রব্য এই অবিলম্বে বন্ধ হয়ে যাবে বা খুলতে হবে। সমস্ত মানুষ এই নারীগুলি হারানোর পর্যন্ত রাষ্ট্রীয় অবিলম্বে বন্ধ করতে হবে। जो अन्याय हो रही है, ये तमाम गैर कानूनी काम के खिलाफ हम यहाँ पे जमा हुए हैं। हम यहाँ पे जमा हुए हैं। पेपर मिल बंद है और उस पेपर मिल में लूट चल रही है। रानीगंज जूट मिल है, उसको लूटने की कोशिश है। इन तमाम सामने नहीं है और उस गैर कानूनी काम से कोई समझौता नहीं होगा। इसीलिए अब यहाँ पर विक्षोभ है। हम लोग विक्षोभ सभा का काम शुरू करेंगे। हमारे बीच मौजूद हैं अभी बोलने के लिए বক্তব্য রাখবেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রানীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুপ্রিয়া রায়।